একটি গান আছে, সময় থাকতে বুঝলি না রে মন, সময় হারায় গেলে সব হারাবি বলে গেছেন বুজুর্গগণ। বাংলাদেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানানোর জন্য ভারতের এবং এই বাংলাদেশে অবস্থানরত বেশ কিছু বেইমান মির্জাফর বাংলাদেশী নাগরিকদের তথা ভারতীয় সুবিধাভোগী দালালদের বিচিত্র কার্যকলাপ, যা দেখলে শুনলে চমকে যাবেন। এক, হিন্দুত্ববাদী ভারতীয়রা ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে ৯২% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামকে বিনষ্ট করা, বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে রায়ট, দাঙ্গা সৃষ্টির পায়তারা এবং সুদূর প্রসারী পদক্ষেপ হাতে নিয়েছে। ২, ১৭-১৮ বছরের মুসলিম মেয়েদের সুখের স্বপ্ন দেখানোর নামে হাতে টাকা পয়সা দিয়ে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের বিবাহ করে এক সুদূর প্রসারী পরিকল্পনা তৈরি করেছে এবং ইতিমধ্যেই অনেক মুসলিম যুবতী ও তরুণী মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা নিখোঁজ হয়ে গিয়েছে। ৩, বাংলাদেশের উত্তরবঙ্গের বৃহত্তর রংপুর জেলা ও চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম দখলের জন্য ভারত ইতিমধ্যেই নানা কার্যক্রম হাতে নিয়েছে। বৃহত্তর রংপুর জেলার ৩ দিক দিয়ে ৩টি বিশাল বিশাল ভারতীয় সেনাঘাঁটি স্থাপন করেছে এবং বৃহত্তর রংপুর জেলায় পৃথিবীর সর্ববৃহৎ রামমূর্তি ও মন্দির নির্মাণ করেছে। এছাড়াও ভারতের প্রধান উদ্দেশ্যই হল ৯২% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে রায়ট, দাঙ্গা সৃষ্টি করে ভারতীয় সেনাবাহিনী সরাসরি বাংলাদেশে ঢুকে পড়া, যার মূল উদ্দেশ্যই হল ভারতের চিকেন নেকের বিকল্প হিসেবে বাংলাদেশের বৃহত্তর রংপুর জেলা দখল করা এবং ভারতের 7 সিস্টার্সকে গ্রেটার চীন ও 7 সিস্টার্সের স্বাধীনতাকামীদের আন্দোলন থেকে 7 সিস্টার্সকে রক্ষা করা। ৪, ভারতীয় র রিসার্চ এন্ড এনালাইসিস উইং এবং বাংলাদেশের স্থানীয় দালালেরা তারেক রহমানের বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এবং বিশ্বকে সেটা দেখানোর জন্য নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের ১৬টি বছর ক্ষমতায় থেকে এবং ভারতের সকল আশা আকাঙ্ক্ষা পূরণকারী বর্তমানে ভারতে পলায়নরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বৈরাচারী লুটেরা শেখ হাসিনা ক্ষমতার মোহে হাজার হাজার নিরীহ বাংলাদেশিদের হত্যা করে তাকে সুনামের খাতায় আনার জন্য, আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ৫ আগস্টের পূর্বে লুট করা সকল অস্ত্রশস্ত্র তার দলের লোকেদের মাধ্যমে কিশোরদের হাতে তুলে দিয়ে এবং বিভিন্ন সন্ত্রাসীদের হাতে ধরিয়ে দিয়ে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করে চলেছে এবং ভারত এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা করে চলেছে। আর অন্যদিকে ভারতীয় হিন্দুত্ববাদীরা এবং ভারতের ইসকন নামের সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠানটি সুদূর প্রসারী পদক্ষেপ হাতে নিয়েছে, যা পূর্বেই উল্লেখ করা হয়েছে। ভিডিও দেখুন। গত ৭ জুন প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল নবম শ্রেণী শিক্ষার্থী জোহাইদা আবেদিন ইরিন, কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরিবারের স্পষ্ট অভিযোগ, পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে তাদের একমাত্র মেয়েকে। প্রত্যক্ষদর্শীদের মতে হিন্দুত্ববাদী একটি চক্র বিদ্যালয়ে যাওয়ার পথে ইরিনকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। আর এই ঘটনার পেছনে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলছেন তিনি। একই সাথে আশঙ্কা করছেন তার মেয়ে হয়তো আর ফিরবে না। আমার মনে হয় ইসকনের একটা বড় ধরনের একটা চক্রান্তবাদ। স্থানীয়দের অভিযোগ, নাবালিকা মুসলিম মেয়েদের ফুসলিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করছে একটি শক্তিশালী চক্র। এমনকি তাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে ওই চক্র। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুসলিম মেয়েদের যেভাবে টার্গেট করছে একটি উগ্রপন্থী সংগঠন, তার ফলে এলাকায় যে কোনো সময় বড় ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আলেম সমাজ। হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে জোর করে নিয়ে যাবে, এটা যদি এতটুকুর মধ্যে হয় জোর করে নিয়ে যায়, এটা হচ্ছে কি সমাজের জন্য খুব একটা কলঙ্কের অধ্যায়। সেই সাথে এই উগ্রপন্থী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধের দাবি জানায় স্থানীয়রা। আমাদের মুসলিম সমাজ একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে। মুসলিম নারীদের তারা টার্গেট করেছে, যেমনি কলেজের ছাত্রী, মাদ্রাসা ছাত্রী, স্কুলের ছাত্রী। মুসলিম সমাজ সুসার হতে হবে। মুসলিম সমাজ সুসারের মাধ্যমেই এই ইসকনকে প্রতিহত করা যাবে এবং প্রতিরোধ করা যাবে। এবং আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ইসকনের কার্যক্রম
বাংলাদেশ থেকে যাতে বন্ধ করে দেওয়া হয়। ইরিনের ঘটনার সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়ে সামনে আসে আরো এক কিশোরী নিখোঁজের ঘটনা। চলতি বছরের 1 জানুয়ারি নিখোঁজ হয়েছিল 14 বছর বয়সী সাইমা আক্তার। মাত্র 3 মাস বয়সে দত্তক নেওয়া সাইমাকে বুক আগলে বড় করেছিলেন এই দম্পতি। কান্না ভেজা কণ্ঠে তারা শোনালেন সেই রাতের নির্মম গল্প। তাদের অভিযোগ, বাঁশখালী পুকুরিয়া গ্রামের সুনীল দাসের ছেলে বিপ্লব দাস নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে। অসহায় এই মা তার মেয়েকে গড়ে তুলেছিলেন ইসলামের পথে, আর তাতেই টার্গেটের তালিকায় পড়ে যান ওই উগ্রপন্থী সংগঠনের। কোরআনটা সে রাতে ঘুমাইতেও পড়তো, এটা মানে কোরআন হাদিস বাংলা বই, দেখতেছেন তো এই বইটা সে মানে ঘুমাইতো, তো এভাবে নিয়ে ঘুমাইতো। কোনো এক কথিত সাধু বাবা জোর করে তুলে নিয়ে গেছে তার মেয়েকে, এমনটাই অভিযোগ সাইমার বাবার। এই হতভাগা বাবা আরো গুরুতর অভিযোগ করে বলেন, মুসলিম মেয়েদের হিন্দু বানিয়ে উগ্রপন্থী সংগঠনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। মানে কি হিন্দু বানাবার জন্য জোর করে নিয়ে গেছে। মানে একটা যদি আমাদের মুসলিমদেরকে মানে কলঙ্কিত করার জন্য মানে এখানে বহুত কথা বলতেছে হিন্দু অকলে। বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। রাম মন্দির কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দর হবে। রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে একটি প্রতিবাদ তারা করেছে, প্রতিবাদের সূচনা তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পলাশবাড়ীতে রাম মন্দির নির্মাণ না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন করবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে, আমি এই দেশের হিন্দু ছাত্র এবং যুবদেরকে চিনি, যেহেতু তারা ঘোষণা দিয়েছে, তারা এই ঘোষণার ফল না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা আমার বিশ্বাস। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত। আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। जमीनों पर कब्जा, लड़कियों का अपहरण, बलात्कार, झूठ धर्म का अपमान करने बयाने गांव के गांव जला जा रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। परिणाम स्वरूप हिंदू देश सरकार भाग गया है। অখণ্ড ভারতেরই পার্ট, বাংলাদেশ বলে আমি ভারতের মধ্যে চাই না, অখণ্ড ভারত থেকে অসুবিধা নেই, অখণ্ড ভারত ছিল। End goal remains Akhand Bharat. This is the Indian route to take back Akhand Bharat. The threat of Bangladesh and Nepal shall be dealt later. इससे क्या मतलब है? जिस मैंने अखंडता की बात कही, उस अखंडता में हिंदू मुस्लिम कहाँ आते हैं? मुस्लिम का तो एंगल ही नहीं आता। फिर मैं एक और बात कहता हूँ, हमारे भारत को अखंड भारत बनाना चाहिए। ত্রিবেদী এমন একটি মন্তব্য করে বসলেন যা আক্ষরিক একটি স্বাধীন দেশের সীমানায় দাঁড়িয়ে অন্য একটি দেশের রাষ্ট্রদূতের মুখে এমন কথা চরম ধৃষ্টতা। এটি শুধু অকূটনৈতিক আচরণ নয়, এটি রীতিমতো গর্হিত অপরাধ। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করব।
আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নাই, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করব। আমি ভাবি ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ইন্ডিয়া আর বাংলাদেশ, ঠিক আছে তো? বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, বেড়া আমরা দেবই। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে, ভারতীয় জনগণ, এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে একটা ধরে মুসলমান ধর, তাদেরকে এই কর সেই কর, এই ধরনের প্রকাশ্যে মিছিল করেছে তারা। শুনেন মিছিলের সে ভাষাগুলো। ভারতীয় কিছু উগ্রপন্থী গোষ্ঠী ও রাজনৈতিক মহলের অখণ্ড ভারত ধারণার নেপথ্য পরিকল্পনা এবং বাংলাদেশ ভারত সম্পর্কের উপর এর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর এবং ভারতের নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনা নতুন করে সামনে আসে। অখণ্ড ভারত বলতে প্রাচীন বা ঐতিহাসিক ভারতের একটি রূপকে বোঝানো হয়, যার মধ্যে আধুনিক ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ও মিয়ানমারকে অন্তর্ভুক্ত করার দাবি জানায় ভারতের কিছু উগ্র ডানপন্থী সংগঠন। ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং সমমনা হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে অখণ্ড ভারত প্রতিষ্ঠার প্রচার চালিয়ে আসছে। ভারতের নতুন সংসদ ভবনে একটি মুরাল বা প্রাচীন মানচিত্র স্থাপন করা হয়, যেখানে বাংলাদেশের কিছু অংশ সহ প্রতিবেশী দেশগুলোকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়।